আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম। সৌদি আরব, মধ্যপ্রাচ্যের পাশাপাশি কাল যুক্তরাজ্য ও ইউরোপেও পালিত হবে পবিত্র ঈদ উল আজহা। ইউক্রেনীয় ড্রোন হামলার জন্য যুক্তরাজ্যকে আংশিকভাবে দায়ী করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত। এবং ইউরোপের বিভিন্ন দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। সৌদি আরব, মধ্যপ্রাচ্যের পাশাপাশি কাল যুক্তরাজ্য ও ইউরোপেও পালিত হবে পবিত্র ঈদ উল আজহা। বহুজাতিক মানুষের দেশ যুক্তরাজ্য মুসলমানদের ধর্মীয় উৎসব ও ঈদ উল আজহাকে ঘিরে লন্ডনের বিভিন্ন মসজিদের পাশাপাশি খোলা পার্কে অনুষ্ঠিত হবে ঈদের নামাজ। বিভিন্ন মসজিদে খবর নিয়ে জানা গেছে তারা জামাতের সময়ক্ষণ চূড়ান্ত করে ফেলেছে। অনেক মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো ইতিমধ্যে নামাজের সময়সূচিও ঘোষণা করেছে। লন্ডনের বৃহৎ মসজিদ ইস্ট লন্ডন মসজিদে 4টি জামাত অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী ব্রিকলেন মসজিদেও 4টি ঈদে নামাজের জামাত অনুষ্ঠিত হবে। লন্ডন সেন্ট্রাল মসজিদ ট্রাস্ট এবং ইসলামিক সেন্টারে পবিত্র ঈদ উল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে 6টি। শহরের বিভিন্ন স্থানীয় পার্কেও ঈদের নামাজের আয়োজন করা হয়েছে। শুক্রবার পূর্ব লন্ডনের বিভিন্ন স্থানে সকাল 8টা থেকে বেলা 3টা পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রতি বছরের মতো এবারও হাজার হাজার বাংলাদেশি পরিবার দেশের পাশাপাশি লন্ডনেও কোরবানি দিচ্ছেন। রাশিয়ার উপর ইউক্রেনের সাম্প্রতিক আক্রমণ সংঘাতকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার মতো ঝুঁকি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার রাষ্ট্রদূত তৃতীয় বিশ্বযুদ্ধের মতো উদ্ভূত পরিস্থিতির জন্য আংশিকভাবে যুক্তরাজ্যকেও দায়ী করেছেন। স্কাই নিউজের ইয়ালদা হাকিমের সাথে এক সাক্ষাৎকারে আন্দ্রেই কেলিন সতর্ক করে দিয়ে বলেছেন যে ইউক্রেনের পদক্ষেপগুলো সংঘাতকে আরো এক ভিন্ন স্তরে নিয়ে যাচ্ছে এবং বলেছেন যে কিয়েভের উচিত হবে না এটিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয়া। তিনি বলেন, এর পরিস্থিতি কি হবে তা আমরা কল্পনা করতে পারি। সপ্তাহান্তে রাশিয়ার অভ্যন্তরের 100-রও বেশি ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন, যে আক্রমণে 40-টিরও বেশি যুদ্ধ বিমান ধ্বংস হয় রাশিয়ার। এই আক্রমণ সম্পর্কে জেলেনস্কি বলেছেন, এটা অবশ্যই ইতিহাসের পাতায় লেখা থাকবে। স্কাই নিউজের সাথে সাক্ষাৎকারে মিস্টার কেলিন যুক্তরাজ্যের দিকে আঙ্গুল তুলে বলেন যে আক্রমণে অবশ্যই ইউক্রেনকে সহায়তা করা হয়েছে। তিনি মনে করেন এই ধরনের আক্রমণে অবশ্যই অত্যন্ত উচ্চ প্রযুক্তির তথাকথিত জিওস্পেসড ডেটা সরবরাহ করা হয়, যা কেবল যাদের কাছে এটি রয়েছে তারাই করতে পারে, আর এটি লন্ডন এবং ওয়াশিংটনের কাছে আছে। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, আমি বিশ্বাস করি না যে আমেরিকা এই ঘটনায় জড়িত, কারণ মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প এটি অস্বীকার করেছেন, তবে লন্ডন এটি অস্বীকার করেনি। তিনি আরো বলেন, আমরা পুরোপুরি জানি যে এই ঘটনায় লন্ডন কতটা জড়িত। ইউক্রেনের সাথে একসাথে কাজ করার ক্ষেত্রে ব্রিটিশ ফোর্স কতটা গভীরভাবে জড়িত সেটা সবাই জানেন। বুধবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভ্লাদিমির পুতিন তাকে জোরালোভাবে জানিয়েছেন ইউক্রেনের সাম্প্রতিক বিমান বাহিনীর উপর আক্রমণের জবাব দেয়া হবে। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। ওয়েস্ট মিডল্যান্ডস যুবদলের সাবেক সভাপতি মুদাসসির খানকে যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি নির্বাচিত করায় বার্মিংহামে বসবাসরত বালাগঞ্জ ওসমানীনগর জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরীর রিপোর্টে। ওয়েস্ট মিডল্যান্ডস যুবদলের সাবেক সভাপতি মুদাসসির খানকে সম্প্রতি যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি নির্বাচিত করায় তার সম্মানে এক সংবর্ধনা সভার আয়োজন করেছে বার্মিংহামে বসবাসরত বালাগঞ্জ ওসমানীনগর জাতীয়তাবাদী পরিবার। গত সোমবার বার্মিংহামের স্থানীয় একটি রেস্তোরাঁয় এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক প্রবাসী নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সভায় সভাপতিত্ব করেন বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফজার হোসেন এবং যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন মাস্টার আমিনুর রহমান ও শাহিন আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গুলজার আহমেদ ফয়সাল। সভায় আরও বক্তব্য রাখেন মাসুদ মিয়া, আব্দুল কাইয়ুম, তারুণ মিয়া, কয়সর আলী শাহিন, বুরহান উদ্দিন, রাসেল আহমেদ, দেলোয়ার হোসেন, সোহেল আহমেদ, শফিকুল ইসলাম রাজা, সুমন আহমেদ, শিপন আহমেদ, বিলাল উদ্দিন, শাহিন আলম, আব্দুল হামিদ আয়না, আব্দুল বাসিদ, খালিস মিয়া, রফিকুল ইসলাম বাবুল, শফিকুল ইসলাম আকিক, জুবাইর চৌধুরী, আহমেদ পাখি মিয়া, রুমেল আহমেদ, আব্দুল আলিম, সুরজাদ আহমেদ প্রমুখ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে মুদাচ্ছির খানের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দলের প্রতি তার নিষ্ঠা ও যুব রাজনীতিতে অবদানের কথা তুলে ধরেন। বার্মিয়ামবাসীর পক্ষ থেকে সম্বোধিত করেছি। তৃণমূল থেকে উঠে আসা এই কর্মীকে যুক্তরাজ্য যুবদল যে মূল্যায়ন করেছে, আমরা বার্মিয়ামবাসীর পক্ষ থেকে সবাই তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং জানাই। পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাই পার্টি চেয়ারম্যান কারুবর সাহেব এবং পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারা আশাবাদ ব্যক্ত করেন তার নেতৃত্বে যুক্তরাজ্য যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে। রাজ্য যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নবগঠিত কমিটিকে আমাকে যে এই মূল্যায়ন করেছেন তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বার্মিয়ামবাসীর পক্ষ থেকে, জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালাম। ওয়েস্ট মিডল্যান্ডের পক্ষ থেকে একজন সভাপতি যুক্তরাজ্যের যুবদলের নির্বাচিত হয়েছে, তাই আমরা ওনাকে সম্বোধনা। ওয়েস্ট মিডল্যান্ড যুবদলের সদ্য সাবেক সভাপতি জনাব মুদাচ্ছির আল ভাইকে আমরা সম্বর্ধনা দিয়েছি, যাকে যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি নির্বাচিত করা হয়েছে। যুবদলকে আমরা ধন্যবাদ জানাই। আর আজকে আমরা সহযোদ্ধা মুদাচ্ছির খানকে সহসভাপতি নির্বাচিত করা। সবার শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে শহীদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র ও প্রবাসীদের ঐক্যের জন্য প্রার্থনা করা হয়। এনটিভি, ইউরোপ নিউজ, বার্মিংহাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেরোগামো শাখা ইতালির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন বেরগামো প্রতিনিধি অশ্রু কাজীর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে প্রিয় নেতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেরগামো শাখা ইতালি। এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবার ১ জুন সন্ধ্যায় বেরগামো শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল এক সংক্ষিপ্ত শোক সভা ও দোয়া মাহফিল। ইতালি বেরগামো বিএনপির সাবেক সভাপতি জামাল কবিরের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন চঞ্চলের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দোয়া ও শোক সভায় আলোচনা করেন মনির রারি, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইতালি বিএনপি, শেখ শাহ আলম, সাবেক সহসভাপতি বেরগামো বিএনপি, জাকির কাজী, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক বেরগামো বিএনপি, রিপন ঢালি, সাবেক যুগ্ম সম্পাদক বেরগামো বিএনপি, ইদ্রিস ঢালি, সাবেক সাংগঠনিক সম্পাদক বেরগামো বিএনপি, লিটন শিকদার, সাবেক যুগ্ম সম্পাদক বেরগামো বিএনপি, শাহিন মাওলা, সাবেক দপ্তর সম্পাদক বেরগামো বিএনপি, আফজাল হোসেন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বেরগামো বিএনপি প্রমুখ। সভায় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী স্মৃতিচারণ করেন এবং জিয়ার আদর্শে গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন বক্তারা। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর ঠিক যখন সেনা বিদ্রোহ এই জাতীয় নাগরিকদের মধ্যে একটা বিশৃঙ্খলার অবস্থা সৃষ্টি হয়েছে, ঠিক সেই মুহূর্তে আবার সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের আবার হাল ধরেন একটি শুধু আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন, সে হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সভায় আরও বক্তব্য রাখেন লিটন কবির, এইচ এম হাসান, খসরু কাজী, ইউসুফ মল্লিক, দুলাল ব্যাপারী সহ আরও অনেকে। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন এনামুল হক বুলবুল, আলমগীর হোসেন, নয়ন শেখ সহ বেরগামো বিএনপি নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত শোক সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে এবং জিয়া পরিবারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে ইতালি বেরগামো বিএনপি নেতৃবৃন্দ সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন। বেরগামো, ইতালি, এনটিভি ইউরোপ নিউজ ডেস্ক। স্পেন বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্পেন থেকে বকুল খান জানান, 2 জুন মাদ্রিদের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামাল উদ্দিন মনির। বিএনপি নেতা আবু জাফর রাসেলের পরিচালনায় বক্তব্য রাখেন রমিজ উদ্দিন, হেমায়েত খান, আব্দুল মোতালেব বাবুল, সোহেল আহমেদ শমসু, কাজী জসিম, ইউনুস আলী, আকবর শেঠ, জাহাঙ্গীর আলম, জাকিরুল ইসলাম, শহীদুল ইসলাম, সুমন হাওলাদার, শাহ আলম, মিনহাজ আহমেদ সহ অনেকে। বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়া। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।